হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৬০ এর ১ম ক্লাস অনুষ্ঠিত হইছে। তো এখানে আমরা মিটিং নাম্বার 1 এবং মিটিং নাম্বার 2 এখানে ২ টা ব্যাচের মানে ২ টা মিটিং এ স্টুডেন্টরা উপস্থিত হইছি। তো আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। এইটা হচ্ছে মিটিং নাম্বার 2 এবং এই যে এইটা হচ্ছে মিটিং নাম্বার 1। তো আমরা যে ক্লাসটা নেই মানে যে মিটিংটা দিয়ে লিংকটা দিয়ে ক্লাস নিচ্ছি, এইটা সর্বোচ্চ ৫০০ স্টুডেন্ট পর্যন্ত জয়েন হতে পারে। তো আমি ২ টা লিংক দিছি যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট, এ কারণে হচ্ছে ২ টা লিংক দিছি যাতে টোটাল ১,০০০ স্টুডেন্টের স্পেস আমরা আপনাদেরকে দিয়ে দিছি যাতে একসঙ্গে ১,০০০ স্টুডেন্ট এখানে ক্লাস করতে পারে ইনশাআল্লাহ। তো যাই হোক এখানে আমরা ইতিমধ্যে ফার্স্ট মিটিং এ ৫০০ স্টুডেন্ট আছি এবং সেকেন্ড মিটিং এ হচ্ছে ৬৫ জন স্টুডেন্ট আছি অর্থাৎ ৫৬৫ জন স্টুডেন্ট। তো যাই হোক আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৬০ এর ১ম ক্লাস অনুষ্ঠিত হইছে। তো এইটা ডিজিটাল মার্কেটিং এর কিন্তু একেকটা সেক্টর। এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা ৩ টা টপিকে আলোচনা করব। একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখব। তবে আজকে যেহেতু আমাদের ১ম ক্লাস অনুষ্ঠিত হইছে, আমরা ফার্স্টে একটু পরিচয় হব। তারপর মূলত আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করব। জি, আলহামদুলিল্লাহ আমি আছি আপনাদের দয়ায় অনেক ভালো। তো যারা আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন না এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না, তো তারা গুগল মিট থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন। কি বললাম? যারা আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন না এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না, তারা গুগল মিট থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন। আশা করি এই সমস্যাটা আপনাদের সমাধান হবে। আর যারা দেখতে পাচ্ছেন, কথা শুনতে পাচ্ছেন তারা তো ঠিকই আছে। ওকে, তো যাই হোক, আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৬০ এর ১ম ক্লাস অনুষ্ঠিত হইছে। তো আমরা ফার্স্টে একটু পরিচয় হব। তারপরে মূলত আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আপনারা কে কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন এটা তো আমি শুনবই। তার আগে আমি আমার নিজের পরিচয়টা দেই। আমার নাম শাহরিয়ার শান্ত। আমি মূলত ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, পাশাপাশি সিপিএ মার্কেটিং এবং ইমেইল মার্কেটিং করে থাকি এবং ইউএসএ একটি সংস্থার সঙ্গে দীর্ঘদিন যাবৎ কাজ করছি। পাশাপাশি স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে একজন ট্রেনার হিসেবে কাজ করছি। তো আমি মূলত আপনাদের এই সম্পূর্ণ কোর্সটা নিব। তো পরবর্তীতে অন্য স্যারও আপনাদের একজন আছে যে এই কোর্সটা নিবে। তবে অধিকাংশ ক্লাসগুলোই মূলত আমি আপনাদের নেব। তো যাই হোক আপনারা কে কোন জায়গা থেকে আমাদের সঙ্গে এই ফ্রি কোর্সে যুক্ত আছেন সকলে একটু মেসেজে বলবেন। আপনারা কে কোন জায়গা থেকে আছেন, কোন জায়গা থেকে আমাদের এই ফ্রি কোর্সে উপস্থিত হইছেন সকলে একটু মেসেজে বলবেন। যেহেতু আমাদের আজকে ১ম ক্লাস অনুষ্ঠিত হইছে, আমরা ফার্স্টে একটু পরিচয় হব। তারপর মূলত আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করব। ওকে, তো অনেকেই মেসেজ দিচ্ছে যে কিশোরগঞ্জ থেকে আছে। তো মিটিং নাম্বার 1 এর আমি দেখব, তারপর মিটিং নাম্বার 2 এ যাব। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে আছে, খুলনা থেকে আছে, ঢাকা থেকে অনেকে আছে, মৌলভীবাজার থেকে আমরা অনেকে এখানে উপস্থিত আছি, দিনাজপুর থেকে, বরিশাল থেকে, তারপর হচ্ছে মৌলভীবাজার, রংপুর, ঠাকুরগাঁও, ঢাকা, রাজশাহী থেকে আমরা অনেকে আছি। আচ্ছা, তারপর হচ্ছে পঞ্চগড় থেকে আমরা অনেকে আছি, ওয়েস্ট বেঙ্গল থেকে আছে, কুষ্টিয়া থেকে আছে, উত্তরা থেকে আছে, কাতার থেকে আছে, আচ্ছা বগুড়া থেকেও অনেকে আছে, পাবনা থেকে আছে। আচ্ছা, তো বগুড়া থেকেও অনেকে এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছে, রংপুর থেকে আছে, কিশোরগঞ্জ থেকে আছে, বগুড়া থেকে, সিলেট থেকে আছে, জয়পুরহাট থেকে আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা থেকেও আমরা এখানে অনেকে আছি। ঢাকা থেকে আমরা অনেকে আছি, সিলেট থেকে আছি। জি, একটু সকলে মেসেজে বলবেন। যেহেতু আমাদের ১ম ক্লাস অনুষ্ঠিত হইছে, তো আমরা একটু ১ম এ আপনাদের মানে কে কোন জায়গা থেকে আছে আমরা একটু পরিচয় হব। তারপর মূলত আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, নাটোর থেকে অনেকে আছে, সিরাজগঞ্জ থেকেও আছে, রংপুর থেকে, আচ্ছা মিরপুর ১ থেকে আছে, আচ্ছা তো নবাবগঞ্জ থেকে আছে, আচ্ছা কাঁথার থেকে আছে, কুষ্টিয়া থেকে আছে, টাঙ্গাইল থেকে অনেকে আছে, ইন্ডিয়া থেকে আছে, চট্টগ্রাম থেকে আছে, আচ্ছা তারপর হচ্ছে হবিগঞ্জ থেকে অনেকেই আছে, বগুড়া থেকে আছে। তো যাই হোক, আমি এখানে দেখতে পারলাম যে আমরা শুধুমাত্র বাংলাদেশের ৬৪ টা জেলা থেকেই নয়,
আমরা কিন্তু হচ্ছে এমনকি বাংলাদেশের ৬৪ টা জেলা থেকে তো একজন করে আসি। পাশাপাশি বাংলাদেশের বাহির থেকেও কিন্তু আমরা ওখানে অনেকে এখানে উপস্থিত আছি। কি বললাম? বাংলাদেশের ৬৪ টা জেলা থেকে আমরা কেউ না কেউ আমাদের এই ফ্রি কোর্সে অংশগ্রহণ করছেন। পাশাপাশি শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাহিরে যেমন এখানে অনেকেই বলল ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ইন্ডিয়া থেকে আসে অনেকেই, কাতার থেকে আসে, সৌদি আরব থেকে আসে। ঠিক আছে? তো অবশ্যই এই ফ্রি কোর্সে আমাদের একটাই উদ্দেশ্য যে এখান থেকে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব। অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো যদি আপনারা করেন 100% এখান থেকে সাকসেস পাবেন। এইটা আমাদের ৬০তম ব্যাচ। বিগত ৫৯ টা ব্যাচ কিন্তু আমরা ইতিমধ্যেই কমপ্লিট করছি। রানিং ৫৯তম ব্যাচ এবং এই যে ৬০তম ব্যাচ চলতেছে। আবার ৫৮তম ব্যাচও কিন্তু চলতেছে। তো এই যে এতগুলো ব্যাচ আমরা নিছি এবং এইটা আমাদের ৬০তম সাফল্যর ৬০তম ব্যাচ এটা অনুষ্ঠিত হইছে। তো এই কোর্সটা কিন্তু একেবারেই সম্পূর্ণ ফ্রি। আমি অবশ্যই আপনাদেরকে এই সকল বিষয়গুলো ক্লিয়ার করব। এই কোর্সটা একেবারে সম্পূর্ণ ফ্রি। কোর্সের জন্য আপনাকে কোনো ধরনের কোনো টাকা দিতে হবে না। তো সেক্ষেত্রে এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম যে কোর্সটা ফ্রি, তবে এখানে আসলে কোম্পানির কি প্রফিট? ঠিক আছে বুঝতে পারলাম যে আমাদেরকে এখানে ফ্রি শেখাবে, তবে কোম্পানির বেনিফিটটা কি? আচ্ছা, কোম্পানি এই কারণেই বা স্কাইলাইন কোম্পানি এই কারণেই এই ফ্রি কোর্সটা অনুষ্ঠিত করছে যে এখান থেকে আমরা গুটি কয়েক স্টুডেন্টকে নিব যারা আমাদের কোম্পানির সঙ্গে অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে কাজ করবে। পাশাপাশি স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের যে ডিজিটাল মার্কেটিং সেক্টর আছে সেখানে তারা কাজ করবে এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয় সেইটা আপনাদেরকে কিন্তু এই কোর্সে শেখানো হবে। মানে পাশাপাশি এখানে তো আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ আমরা একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখাবই। এমনকি এখান থেকে স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের কোম্পানির সঙ্গে অনেকেই কাজ করার সুযোগ পাবেন। তবে অবশ্যই যারা রেগুলার ক্লাস করবেন, যারা রেগুলার হচ্ছে আপনারা হচ্ছে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন, টাইম অনুযায়ী হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন, আমরা কিন্তু তাদেরকেই আমাদের কোম্পানিতে কাজের জন্য নিব। তবে অবশ্যই যদি সকলেই টাইম মেইনটেইন করে ক্লাসগুলো করেন, হোমওয়ার্ক যদি কমপ্লিট করেন, আমরা কিন্তু সকলকেই নিব। আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন যে কোম্পানি এই কোর্সটা কেন ফ্রিতে নিচ্ছে। আমি আবারও বলি কোম্পানি এই কারণেই ফ্রিতে নিচ্ছে কারণ এখান থেকে গুটি কয়েক স্টুডেন্টকে আমরা নিব যারা আগ্রহী, পরিশ্রমী, মেধাবী এবং যারা কাজ করতে অর্থাৎ টাইম মেইনটেইন করে কাজ করতে পারে বা পারবে তাদেরকে আমরা এখানে আমাদের কোম্পানির সঙ্গে স্কাইলাইন অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে, পাশাপাশি স্কাইলাইনের যে ডিজিটাল মার্কেটিং সেগমেন্ট আছে তারা সেখানে কাজ করার সুযোগ পাবে। এখানে আমরা প্রায় ৬০০ স্টুডেন্ট আছি। এই ৬০০ স্টুডেন্টেই যদি আমরা ভালোভাবে এখানে আপনারা ভালোভাবে কাজ করেন, হোমওয়ার্কগুলো কমপ্লিট করেন, রেগুলার ক্লাস করেন, তাহলে আমরা কিন্তু এই ৬০০ স্টুডেন্টকেই কিন্তু নিব। তো এইটা আমাদের ৬০তম ব্যাচ। এর আগে কিন্তু আমরা ইতিমধ্যে ৫৯ টা ব্যাচ কমপ্লিট করছি। ৫৯তম ব্যাচ এবং ৫৮তম ব্যাচের রানিং আমাদের ক্লাস চলতেছে। তো এইটা তো ৬০তম ব্যাচ। ঠিক আছে? তো অবশ্যই আপাতত আপনাদের রেগুলার ক্লাস হবে। যখন একেবারে অ্যাডভান্স পর্যায়ে আমরা ক্লাসগুলোতে যাব তখন মাঝে মধ্যে ২-১ দিন অফ থাকবে যাতে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করতে পারেন। ঠিক আছে? তো এই যে এই কোর্সটা আপনারা কোন ডিভাইস দিয়ে করতে পারবেন? হয়তোবা অনেকে মনে, মনে ভাবতে পারেন যে, "স্যার আমি তো ফোন ইউজ করি। ফোনে কি এই কাজগুলো করা সম্ভব?" হ্যাঁ, 100% আপনি ফোন ইউজ করেন বা কম্পিউটার ইউজ করেন বা ল্যাপটপ ইউজ করেন বা ট্যাব ইউজ করেন। যে ডিভাইসে ইউজ করেন না কেন, সর্বনিম্ন ২ জিবি র‍্যামের যদি আপনার ফোন হয়ে থাকে বা কম্পিউটার হয়ে থাকে বা ল্যাপটপ হয়ে থাকে, তাহলে আপনি এই কোর্সটার সকল বিষয়গুলো আপনি এই ফোন দিয়ে করতে পারবেন। কি বললাম? সর্বনিম্ন ২ জিবি র‍্যামের যদি কোন ধরনের কোন ডিভাইস হয়ে থাকে, এখন আপনার ফোন থাকতে পারে অথবা আপনার কম্পিউটার থাকতে পারে অথবা ল্যাপটপ থাকতে পারে। যে ডিভাইসেই হোক না কেন, এই ডিভাইস দিয়ে আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারবেন। আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তো যাই হোক এখন মেইন টপিকে শুরু করব। মেইন টপিকে শুরু করার আগে আমি আমার নিজের পরিচয়টা আমি আবারও দিচ্ছি। আমার নাম শাহরিয়ার শান্ত। আমি মূলত ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, পাশাপাশি সিপিএ মার্কেটিং এবং ইমেইল মার্কেটিং করে থাকি এবং ইউএসএ একটি সংস্থার সঙ্গে দীর্ঘদিন যাবৎ কাজ করছি। পাশাপাশি স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের একজন ট্রেনার হিসেবে কাজ করছি। তো আমি মূলত আপনাদের অধিকাংশ ক্লাসগুলো নিব। তো ইনশাআল্লাহ আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব যাতে আপনারা সকলেই ভালোভাবে বুঝতে পারেন। তবে অবশ্যই মনোযোগ সহকারে যদি আপনি ক্লাসগুলো করেন, পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা আপনি পারবেন না। তো যাই হোক এখন মূলত আমরা শুরু করব। আর এখানে আমরা পরিচয় হইছি যে অনেকেই বিভিন্ন জেলা থেকে আসে। শুধু বাংলাদেশের ৬৪ টা জেলা থেকেই যে আমরা এখানে উপস্থিত হইছি বিষয়টা এমন নয়। বাংলাদেশের বাহিরের ইন্ডিয়া, তারপর হচ্ছে কাতার, সৌদি আরব এই সমস্ত দেশ থেকেও কিন্তু অনেকে আমাদের এই ফ্রি কোর্সে যুক্ত হইছেন। একটাই উদ্দেশ্য এখান থেকে আমরা ভালো কিছু করব।
তো যাই হোক, আপনারা এই যে ৬০তম ব্যাচের স্টুডেন্ট অর্থাৎ ফ্রি কোর্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, এই ডিজিটাল মার্কেটিং এর ৩টা টপিক আপনাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা এই কোর্সে শিখাবো। তো যারা ১ম মিটিং এ জয়েন হতে পারছেন না তারা 2nd মিটিং এ জয়েন হবেন। কারণ ১ম মিটিং এ ৫০০ জন স্টুডেন্টের বেশি কিন্তু জয়েন হওয়ার অ্যাক্সেস নেই। ঠিক আছে? তো আমি এইজন্য ২য় মিটিং এর লিংকটা দিছি। তো যাই হোক, এখন মূলত আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন যে আমাদের যে ব্যানারটা দেখছেন যেটা ফ্রি ডিজিটাল মার্কেটিং। তো এই টপিকে আমরা একটু কথা বলবো। তো আমার স্ক্রিনটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ফ্রি কোর্স। ফ্রি কোর্সের মধ্যে ফার্স্টে যে বিষয়টা আছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং। আমরা এই কোর্সে একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখব। ফ্রিল্যান্সিং এ যদি আপনি এফটাও না জানেন, ইনশাআল্লাহ আমরা এখানে সকল বিষয়গুলো শেখার চেষ্টা করব। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফার্স্টে দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ আউটসোর্সিং। ফ্রিল্যান্সিংটা মূলত কি এবং আউটসোর্সিং কি? এইটা আসলে কি? এইটা খায় নাকি মাথায় দেয়? ঠিক আছে? যে ফ্রিল্যান্সিং কি? হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং কি? হোয়াট ইজ আউটসোর্সিং? আউটসোর্সিং টা মূলত কি? ফ্রিল্যান্সিং হচ্ছে একেবারে সহজভাবে আমি আপনাদেরকে যদি বোঝানোর চেষ্টা করি, ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশের বায়ারের সঙ্গে আপনি কথা বললেন, ওই বায়ারের কাছ থেকে আপনি একটা কাজ নিলেন, এই কাজটার বিনিময়ে আপনি যে ডলার বা যে টাকাটা পাচ্ছেন সেটাকে মূলত বলা হয় ফ্রিল্যান্সিং। কি বললাম? ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশের বায়ারের সঙ্গে আপনি কথা বললেন, ওই বায়ারের কাছ থেকে কথা বলে আপনি একটা কাজ নিছেন। এই কাজটা প্রপারলি কমপ্লিট করার বিনিময়ে আপনি যে ডলার বা যে টাকাটা পাচ্ছেন সেটাকে মূলত বলা হয় ফ্রিল্যান্সিং। এবং দ্বিতীয় যে বিষয়টা আউটসোর্সিং। তো আউটসোর্সিং এটা কিন্তু একেবারে আলাদা। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই বা বোঝানোর চেষ্টা করি, আউটসোর্সিং হচ্ছে এখানে ৩য় পক্ষ থাকবে। আপনি যেরকম খুব সুন্দর করে ফ্রিল্যান্সিং এ সরাসরি বাইরের সঙ্গে কথা বলে, ওনার সঙ্গে কথা বলে কাজটা নিচ্ছেন, কাজটা কমপ্লিট করে দিচ্ছেন, উনি আপনাকে টাকাটা দিচ্ছে। এটাকে তো বলা হয় ফ্রিল্যান্সিং, তাই না? কিন্তু আউটসোর্সিং এ কিন্তু সরাসরি বায়ারের সঙ্গে আমরা কথা বলতে পারবো না। এখানে কোনো একটা ৩য় পক্ষ থাকবে। এখন এই ৩য় পক্ষটা কোনো ব্যক্তি হতে পারে বা কোনো প্রতিষ্ঠান হতে পারে যার আন্ডারে আপনাকে কাজগুলো করতে হবে। একেবারে সহজ কথায় মনে করেন স্কাইলাইন আইটি ইনস্টিটিউটকে $২,০০০ এর একটা প্রজেক্ট পাইছে। কি বললাম? $২,০০০ এর একটা প্রজেক্ট পাইছে বাহিরের কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে। তো এই প্রজেক্টটা স্কাইলাইন কোম্পানি তো আর একাই করতে পারবে না, তাই না? তখন স্কাইলাইন কোম্পানি এই যে আপনি জানেন, আপনি শিখছেন ফ্রি কোর্সের স্টুডেন্ট, আপনি জানেন যে কিভাবে কাজ করতে হয়। তখন আপনাকে স্কাইলাইন কোম্পানি বলল বা অন্য কোনো ব্যক্তি বলল যে, "আপনি এই প্রজেক্টটার এতটুকু অংশ আপনি করে দিবেন। আমি আপনাকে এত টাকা দিব।" তো এই যে আপনি যে স্কাইলাইনের আন্ডারে বা যেকোনো প্রতিষ্ঠানের আন্ডারে আপনি যে বাহিরের দেশের প্রজেক্ট গুলোর মধ্যে যে কাজটা করতেছেন, এটাকে মূলত বলা হয় আউটসোর্সিং। ঠিক আছে? একেবারে সহজ কথায় আউটসোর্সিং হচ্ছে আপনি নিজে, নিজে বাইরের সঙ্গে কথা বলে এখানে কাজটা করতে পারবেন না। এখানে একটা ৩য় পক্ষ থাকবে। এখন হতে পারে কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান, যার আন্ডারে আপনাকে কাজগুলো করতে হবে। এইটাকে আউটসোর্সিং বলা হয়। ক্লিয়ার? আর ফ্রিল্যান্সিং কি বললাম? এটা সরাসরি, অর্থাৎ সরাসরি অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশের বাইরের সঙ্গে কথা বলে কাজটা নিলেন, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছেন সেটাই ফ্রিল্যান্সিং। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নাই, আমি আবারও বুঝাবো। তবে অবশ্যই মনোযোগ সহকারে আপনাকে বুঝতে হবে। তাহলে আমরা এই কোর্সে ফ্রিল্যান্সিংটাও শিখবো এবং আউটসোর্সিংটাও শিখবো। কি বললাম? আমরা এখানে ফ্রিল্যান্সিংটাও শিখবো এবং আউটসোর্সিংটাও আমরা শিখবো। তবে অবশ্যই আমরা আগে ফার্স্টে ফ্রিল্যান্সিং অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিভাবে বায়ারের সঙ্গে কথা বলে কাজটা নিতে হয়, কাজটা কিভাবে কমপ্লিট করবেন, কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজগুলো নিবেন, আপনি করবেন এবং জমা দিবেন, ডলারটা উইথড্র করবেন, সকল প্রসেসটা আমরা কিন্তু আগে দেখব। তারপর ওই তো বললাম যে ফ্রি কোর্সটা কেন নেওয়া হচ্ছে, এখান থেকে গুটি কয়েক স্টুডেন্টকে আমরা নিব যারা আমাদের কোম্পানির সঙ্গে অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে কাজ করবে। ঠিক আছে? তখন আপনাকে ওই যে আউটসোর্সিং বলা হবে। ক্লিয়ার? আমার কথা আশা করি বুঝাতে পারছি যে আমরা এই কোর্সে ২ টাই শিখব। ফ্রিল্যান্সিংও শিখব, আউটসোর্সিংও শিখব। তবে ফার্স্টে আমরা ফ্রিল্যান্সিং শিখব। তারপর যখন স্কাইলাইনের সঙ্গে আপনি কাজ করবেন বা আদার্স অন্য কোনো কোম্পানির সঙ্গে কাজ করবেন, তখন আপনি সেটা আউটসোর্সিং করবেন। ক্লিয়ার? ওকে, তো যাই হোক, এখন আমরা ফ্রিল্যান্সিং এ এটা বুঝলাম যে স্যার ঠিক আছে, আপনি বললেন যে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশে বাইরের সঙ্গে কথা বলে আমরা কাজটা নিলাম, কাজটা প্রপারলি কমপ্লিট করলাম। এর বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ঠিক আছে? তো এইটা আমরা বুঝতে পারলাম। আর এইটা আমাদেরকে জানতে হবে যে ফ্রিল্যান্সিং এর অনেকগুলো বড়, বড় সেক্টর আছে। কি বললাম?
ফ্রিল্যান্সিং এর অনেক বড় বড় সেক্টর আছে। তার মধ্যে সবথেকে বড় যে সেক্টরটা আছে সেটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে স্যার ঠিক আছে, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং বুঝতে পারলাম। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৩ টা টপিক। এই কোর্সের টপিকই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। তো এই ৩ টা কোথা থেকে আসছে? এইটা আসলে কি? অ্যাফিলিয়েট মার্কেটিং কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? বা ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন এ বা কি? এইটা স্যার কি? হ্যাঁ, এই ফ্রিল্যান্সিং এর অনেক বড় বড় সেক্টর আছে। এই সেক্টরগুলোর মধ্যে সবথেকে বড় যে সেক্টরটা আছে সেটার নাম ডিজিটাল মার্কেটিং। কি বললাম? ফ্রিল্যান্সিং এর অনেক বড় বড় সেক্টর আছে। তার মধ্যে সবথেকে বড় যে সেক্টরটা আছে এইটার নাম ডিজিটাল মার্কেটিং বলা হয়। আমার স্ক্রিনে দেখতে পারছেন ডিজিটাল মার্কেটিং, যেটা ফ্রিল্যান্সিং এর সবথেকে বড় সেক্টর। এখন ডিজিটাল মার্কেটিংটা কাকে বলে? এইটা আপনাকে বুঝতে হবে। ডিজিটাল মার্কেটিং হচ্ছে কোনো একটা, অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত মার্কেটিং করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। একেবারে সহজ কথায় ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। তো ডিজিটাল মার্কেটিং এর আমি ২-১ টা এক্সাম্পল দেই, তাহলে কিন্তু আপনি প্রপারলি ভালোভাবে বুঝতে পারবেন। এখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা এক্সাম্পল দেই, ২-১ টা এক্সাম্পল দিব তাহলে বুঝতে পারবেন। আমি ফার্স্টে ডিজিটাল মার্কেটিং বোঝানোর জন্য আপনাদেরকে এনালগ মার্কেটিং এর কিছু এক্সাম্পল দিব। যদি এনালগ মার্কেটিংটা বুঝতে পারেন যে এটা কি, তাহলে ডিজিটাল মার্কেটিংটাও কিন্তু প্রপারলি বুঝতে পারবেন। তো ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত মার্কেটিং করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। আর আমি যে এক্সাম্পলটা দিতে চাইলাম এখন সেই এক্সাম্পল গুলোই দিব। মনে করেন আপনি বাসা থেকে বের হইছেন, কি বললাম? আপনার বাসা বা বাড়ি থেকে আপনি বের হইছেন, রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন। এই যে রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, দেখবেন যে দেওয়ালের আশেপাশে বিভিন্ন আঠা দিয়ে পোস্টার লাগানো আছে। তারপর আপনি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছেন, সামনে ব্যানার টানানো আছে, তাই না? আমরা বাসা থেকে বের হয়ে রাস্তার মধ্যে কি দেখি? অনেক সময় যে দেওয়ালের আশেপাশে আঠা দিয়ে অনেক পোস্টার লাগানো, ব্যানার লাগানো, লিফলেট দিচ্ছে, তাই না? এই যে এই ব্যানারে আপনি হচ্ছে দেওয়ালে আঠা দিয়ে যে পোস্টার গুলো দেখতে পাচ্ছেন বা বিভিন্ন ব্যানার আপনি দেখতে পাচ্ছেন, এইটাও কিন্তু এক ধরনের মার্কেটিং। তবে এইটা ডিজিটাল মার্কেটিং নয়, এটা অ্যানালগ মার্কেটিং। কারণ তারা একটা ব্যানারে অনেক কিছু লেখা আছে, ওই ব্যানারটা দেওয়ালে আঠা দিয়ে লাগাচ্ছে। যখন মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে তখন তারা ওইটা দেখতে পাচ্ছে যে এটা আসলে কি। তাই না? এটা কি মার্কেটিং? অ্যানালগ মার্কেটিং। আরেকটা এক্সাম্পল দেই তাহলে প্রপারলি বুঝতে পারবেন। মনে করেন বসুন্ধরা গ্রুপ। কি বললাম? বসুন্ধরা গ্রুপ। বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নাই হয়তোবা যারা বসুন্ধরা গ্রুপকে চেনে না। বাংলাদেশে প্রায় 90% লোকজনেই জানে যে বসুন্ধরা গ্রুপ কি করে। বসুন্ধরা গ্রুপ নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে সকল জিনিসগুলো তৈরি করে। আর এই যে বসুন্ধরা গ্রুপের একটা এক্সাম্পল দেই। মনে করেন বসুন্ধরা গ্রুপ বা অন্য কোনো কোম্পানি যেটাই হোক, তো এই কোম্পানিটা একটা মানে আটা বাজারে লঞ্চ করছে। কি বললাম? বসুন্ধরা গ্রুপ বাজারে একটা আটা লঞ্চ করছে, মনে করেন। ঠিক আছে? তো যখন বাজারে আটাটা লঞ্চ করবে তার আগে তো তাকে তৈরি করতে হবে আটাটা, তাই না? বসুন্ধরা গ্রুপ করলো কি? একটা সিদ্ধান্ত নিল যে আমি একটা নতুন আটা তৈরি করব। মানুষ তো আটা খায়। ওই আটার থেকে এই আটাটার গুণাগুণ মান অনেক ভালো হবে। এটা মানুষ খেয়ে অনেক উপকৃত হবে। তো এই ধরনের একটা পরিকল্পনা করছে। তো নতুন অবস্থায় যখন বসুন্ধরা গ্রুপ নতুন একটা প্রোডাক্ট বা পণ্য যখন তৈরি করে তখন কিন্তু নতুন অবস্থায় তারাই জানে, তাই না? নাকি বাংলাদেশের সকল লোকজন জানে যে বসুন্ধরা গ্রুপ এটা তৈরি করতেছে? কোনটা? অবশ্যই আমাদেরকে জানাইলে তখন আমরা জানি, তার আগে তো আমরা জানি না। নতুন একটা প্রোডাক্ট যখন তৈরি হয় তখন বসুন্ধরা গ্রুপ বা যে কোম্পানি তৈরি করবে সেই কোম্পানির লোকজনরাই কিন্তু জানে। ঠিক আছে? এই যে মনে করেন বসুন্ধরা গ্রুপ নতুন একটা আটা তৈরি করতেছে, প্রথম অবস্থায় অর্থাৎ প্রাথমিক অবস্থায় বসুন্ধরা গ্রুপে যারা থাকে মানে আটা রিলেটেড, অর্থাৎ যারা তৈরি করবে আরকি, তারাই হচ্ছে মূলত জানবে। তো এখন নতুন আটাটা তৈরি করার পর এখন ওইটা তো মানুষকে জানাতে হবে, তাই না? মানুষকে যদি আমি নাই জানাই যে এটা একটা নতুন আটা, এটা ভালো, তাহলে তো আর মানুষ কিনবে না। তখন বসুন্ধরা গ্রুপ কি করে? বিশাল বড় একটা ব্যানারে ওই আটাটার ছবি দেয়, ওখানে লিখে দেয় যে এটা হচ্ছে এই আটাটা খেলে কি হবে, উপকারিতা কি, অপকারিতা কি, এই সকল বিষয়গুলো ইন ডিটেইলে লিখে একটা বিশাল বড় ব্যানার বা পোস্টার তৈরি করে। তাই না? এবং আটাটার দাম কত, কোথায় পাওয়া যাবে, A to Z ইন ডিটেইল। যে আটাটা খেলে কি হবে, কেন এটা খাবে, কোথায় পাওয়া যাবে, এটা খেলে কি হবে, না খেলে কি হবে, ইন ডিটেইলে অনেক কিছু তথ্য লিখে বিশাল বড় একটা ব্যানার বা পোস্টার তৈরি করে। এবং এই পোস্টার বা ব্যানারগুলো কি করে? বিভিন্ন বাজারের মোড়ে, মোড়ে বিভিন্ন দোকানের পাশে লাগায় দেয়। এখন মানুষ তো অবশ্যই প্রতিদিন বা একবার হইলেও কিন্তু বাজারে যাবে, তাই না?
বাজার করার জন্য। তো যখন মানুষ বাজারে যাচ্ছে বা রাস্তাঘাটে বের হচ্ছে, তখন কিন্তু তার চোখে পড়তেছে যে, আচ্ছা এখানে তো একটা নতুন আটা দেখি চলে আসছে। আমি তো প্রতিদিন আটা কিনি। তো আমরা তো রুটি খাই বা আমরা তো আটা কিনে এটা খাই। ঠিক আছে? বাজার থেকে তো আমরা নিত্য প্রয়োজনীয় আটা কিনি, তাই না? তখন তারা সেটা মনে করবে যে, আমরা তো আটা কিনি। দেখি এটা নতুন একটা আটা আসছে। একবার কিনে টেস্ট করে দেখি যে আসলে ভালো কিনা। এই যে আপনি ১০ দিন দেখতে, দেখতে একদিন কিন্তু বাজারে গিয়ে বলবেন যে, "আচ্ছা ঠিক আছে, এই নতুন যে আটাটা আসছে সেটা দেন।" তো এখন আপনি ওই নতুন আটাটা কিনে নিয়ে গিয়ে খেলেন। খাওয়ার পর আপনার কাছে ভালো লাগলো। এই যে আপনি কিন্তু দেখেন, নতুন অবস্থায় যখন এই আটাটা তৈরি হইছে, তখন কিন্তু বসুন্ধরা যারা তৈরি করছে তারাই কিন্তু শুধুমাত্র জানতো। কিন্তু আপনি কিভাবে জানলেন? এই যে বিভিন্ন পোস্টার দেখে, বিভিন্ন লিফলেট দেখে, তাই না? বাজারে মোড়ে, মোড়ে দোকানের মোড়ে, মোড়ে বিভিন্ন পোস্টার লাগানো দেওয়ালে। এইভাবে করে তো আপনি জানতে পাইছেন। তাছাড়া তো জানতে পাইতেন না, তাই না? তো এইটাও এক ধরনের মার্কেটিং। তবে এটা কি মার্কেটিং? এনালগ মার্কেটিং। আরেকটা এক্সাম্পল দেই, এটা দিলে আরো ক্লিয়ার হবেন। আরেকটা এক্সাম্পল হচ্ছে, মনে করেন এই যে আমাদের সামনে বা হয়তোবা এইচএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা চলতেছে। তো যাই হোক, এই যে আমাদের জীবন্য বিভিন্ন যে গভর্নমেন্ট এক্সাম গুলো হয় সেটা এখন হতে পারে এইচএসসি এক্সাম বা এসএসসি এক্সাম, এবং যে কোনো ধরনের হচ্ছে জব সেক্টর এক্সাম গুলো হয়, মানে পরীক্ষাগুলো হয়। ঠিক আছে? একটা আমি এক্সাম্পল দেই, এইচএসসি এক্সামের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেই। যখন এইচএসসি এক্সাম হয় অর্থাৎ বোর্ড পরীক্ষাগুলো হয়, তখন শিক্ষার্থীরা কিন্তু সেন্টার মানে কেন্দ্রতে গিয়ে পরীক্ষা দেয়, তাই না? যখন এইচএসসি পরীক্ষা চলমান থাকে, তখন কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের হচ্ছে আহ এইচএসসি পরীক্ষা যখন শুরু হয় তখন কিন্তু আচ্ছা, ইউটিউবে লাইভ স্ট্রিমিং হচ্ছে, এখানে কেউ জয়েন হবেন না, ঠিক আছে? আপনারা হচ্ছে অবশ্যই এই গুগল মিটে লাইভ ক্লাসে করবেন। কেউ ইউটিউবে জয়েন হওয়ার দরকার নাই, এখানে জয়েন হবেন। আচ্ছা, তো যাই হোক, আমি যে কথাটা বললাম যে এই যে মনে করেন এইচএসসি এক্সাম হচ্ছে বা এইচএসসি এক্সাম যখন হয়, তখন শিক্ষার্থীরা সেন্টারে গিয়ে এক্সাম দেয়। যখন শিক্ষার্থীরা এক্সামটা দিয়ে বের হয় সেন্টার থেকে বা কেন্দ্র থেকে যখন বের হয়, তখন কিন্তু ওই সেন্টারের সামনে বিভিন্ন ধরনের কোচিং সেন্টার এখানে থাকে, মানে বিভিন্ন ধরনের কোচিং সেন্টারের লোকজনরা দাঁড় হয়ে থাকে। যখন একটা শিক্ষার্থী গেট থেকে বের হচ্ছে, তখন কিন্তু তারা কি দিচ্ছে, হাতে হাতে লিফলেট দিচ্ছে, হাতে হাতে হচ্ছে পোস্টার দিচ্ছে, তাই না? ওখানে লেখা থাকে ওই লিফলেটে। আমরা কিন্তু দেখছি ছোটবেলায় বা আমরা এখনো দেখি, যখন এই সমস্ত এক্সাম গুলো হয়, যখন সেন্টার থেকে কেউ বের হয় শিক্ষার্থীরা, তাদের হাতে হাতে একটা করে কিন্তু পোস্টার বা লিফলেট কিন্তু হাতে হাতে দেয়। সেই লিফলেটে লেখা থাকে যে এই কোচিং সেন্টারটায় এটা হচ্ছে এই কোচিং সেন্টার নাম, এখানে এই ক্লাস থেকে এই ক্লাস পর্যন্ত ভর্তি নেওয়া হয়, ভর্তি ফি এত টাকা, হাবিজাবি অনেক কিছু লেখা থাকে, তাই না? তো এইটাও এক ধরনের মার্কেটিং, তবে এইটা ডিজিটাল মার্কেটিং নয়, এটা অ্যানালগ মার্কেটিং। এখন আপনারা হয়তোবা মনে, মনে ভাবতে পারেন যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এগুলো সবগুলোই এনালগ মার্কেটিং। তাহলে ডিজিটাল মার্কেটিংটা কোনটা? স্যার তাহলে ডিজিটাল মার্কেটিংটা কোনটা? ডিজিটাল মার্কেটিং হচ্ছে এই যে এই শিক্ষা প্রতিষ্ঠানটাই যদি আপনাকে হাতে হাতে লিফলেট না দিয়ে সেটা ওয়েবসাইটের মাধ্যমে দেখাইতো বা ইউটিউবের মাধ্যমে দেখাইতো বা ফেসবুকের মাধ্যমে দেখাইতো, তখন সেইটা ডিজিটাল মার্কেটিং হইতো। এই বসুন্ধরা গ্রুপ যদি বাজারে বিভিন্ন দেওয়ালে পোস্টার না লাগিয়ে এই পোস্টারটা ছবিই যদি বিভিন্ন ফেসবুক পেজে পোস্ট করতো, বিভিন্ন হচ্ছে ইউটিউবের মাধ্যমে দেখাইতো, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি দেখাইতো, তখন তাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। তাহলে আমরা কি বুঝলাম? যে ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত মার্কেটিং করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে স্যার ঠিক আছে, তাহলে আপনার কথা আমরা স্পষ্টভাবে ক্লিয়ারলি বুঝতে পারলাম যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে কোনো একটা অনলাইনের মাধ্যমে কোনো একটা, মানে আমি আবারও বলতেছি যে অনলাইনের মাধ্যমে কোনো একটা কোম্পানি যখন প্রচার প্রচারণা করবে, তখন সেটাকে ডিজিটাল মার্কেটিং বলে। আমি হাতে হাতে লিফলেট বা হচ্ছে পোস্টার যতই আমি দেই না কেন, তো কোনো লাভ হবে না, ঠিক আছে? তো যখন ওই ব্যক্তিটা বা ওই প্রতিষ্ঠানটা যখন অনলাইনের মাধ্যমে কোনো একটা সোশ্যাল মিডিয়া হোক, সেটা এখন ফেসবুক হোক বা ইউটিউব হোক, যেটার মাধ্যমে আসলে প্রচার করবে সেটাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। একেবারে তাহলে আমরা এখান থেকে বুঝলাম কি, যে ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত মার্কেটিং করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। আশা করি আমার কথা আপনারা সকলে বুঝতে পারছেন। তাহলে ডিজিটাল মার্কেটিংটা কি জিনিস? একেবারে সহজ কথা, ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত মার্কেটিং করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়।
আর এখন দ্বিতীয় যে বিষয়টা এটা আমরা এখন জানি। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক বড় বড় সেক্টর আছে। এখন আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন যে স্যার সেই হিসেবে তো তাহলে আমরাও এক একজন ডিজিটাল মার্কেটার, কারণ আমরা তো ফেসবুক ইউজ করি। ফেসবুকে আমরা কোথাও ঘুরতে গেলে সে ছবিটা আমরা দেই, আমাদের ফ্রেন্ডরা দেখে, লাভ রিয়াকশন দিচ্ছে, লাইক দিচ্ছে, কমেন্ট দিচ্ছে। তাহলে তো সেই হিসাবে আমিও একজন ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, আপনি সেই হিসাবে একজন ডিজিটাল মার্কেটার, কারণ আপনি যে ছবিগুলো আপনি ফেসবুকে পোস্ট করতেছেন, এটাতে মানুষ কি বাসায় এসে আপনার ছবিটা দেখতেছে নাকি অনলাইনে দেখতেছে? কোনটা? অবশ্যই অনলাইনেই তো দেখতেছে, তাই না? লাভ রিঅ্যাক্ট দিচ্ছে, লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে, শেয়ার করতেছে, এগুলো তো অনলাইনেই করতেছে। আপনার ছবিটা তো অনলাইনে দেখতেছে, তাহলে আপনি সেই হিসাবে একজন ডিজিটাল মার্কেটার বলতে পারেন। তবে ডিজিটাল মার্কেটারের অনেক ভাগ আছে, অনেক সেক্টর আছে, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এই যে সেক্টরগুলো, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, ইউটিউব মার্কেটিং, ইমেল মার্কেটিং, ডাটা এন্ট্রি, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? এই সকল বিষয়গুলো সবগুলোই ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। কি বললাম? ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি আছে? অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, ইমেল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডাটা এন্ট্রি, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইটিসি। আরো অনেক সেক্টর আছে। এগুলো সবগুলো কি? এগুলো সবগুলোই ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। ঠিক আছে? আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে স্যার অনেকগুলো সেক্টর আছে। আপনি বললেন অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, তারপর ইমেইল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইটিসি। সবগুলো ডিজিটাল মার্কেটিং এক একটা সেক্টর। তো আমরা এই সবগুলো সেক্টর নিয়ে কিন্তু কথা বলবো না। আমরা শুধুমাত্র ৩টা সেক্টর নিয়ে কথা বলবো, যেহেতু আমাদের ফ্রি কোর্সের টপিকেই হচ্ছে এইটা। কি বললাম? যেহেতু আমাদের ফ্রি কোর্সের টপিকেই হচ্ছে এইটা, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। ক্লিয়ার? এখন আশা করি বুঝাতে পারছি যে এই অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনটা মূলত কি? এইটা ডিজিটাল মার্কেটিং এর সেক্টর, আর ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এর সেক্টর। ক্লিয়ার? আমার কথা আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশের বাইরের সঙ্গে আমরা কথা বললাম, ওই বাইরের কাছ থেকে আমরা একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা দিচ্ছে সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। আবার এটা বুঝলাম ফ্রিল্যান্সিং এর মধ্যে অনেক বড় বড় সেক্টর আছে, তার মধ্যে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে সব থেকে বড় সেক্টর। আর ডিজিটাল মার্কেটিং কাকে বলে? ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত মার্কেটিং করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। আবার আমরা এটাও জানলাম যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো সেক্টর আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া আছে, তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং আছে, ভিডিও মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, ডাটা এন্ট্রি আছে, এসইও আছে, ইটিসি। সবগুলো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অন্তর্ভুক্ত। তো দেখেন প্রত্যেকটা নামের পাশে কিন্তু মার্কেটিং লেখাটা অ্যাডজাস্ট, অ্যাফিলিয়েটের পর মার্কেটিং লেখা, সোশ্যাল মিডিয়ার পর মার্কেটিং লেখা, ইমেইলের পর মার্কেটিং লেখা, ইউটিউবের পর মার্কেটিং লেখা, ফেসবুকের পর মার্কেটিং লেখা, তাই না? প্রত্যেকটা নামের পাশে মার্কেটিং লেখাটা অ্যাডজাস্ট, কারণ এগুলো সবগুলো ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। তাহলে এখন আমরা আশা করি বুঝাতে পারছি যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা 3টা সেক্টর সম্পর্কে জানবো। একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। যেহেতু এই 3টা সেক্টরে আমাদের এই ফ্রি কোর্সটার টপিক, আর এই 3টা সেক্টরে একেবারে ডিজিটাল মার্কেটিং অন্তর্ভুক্ত এবং একেবারেই বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা এই কোর্সে শিখবো। তো এখন আমরা এখানে কয়েকটা আমাদের ভাষা চলে আসছে। দেখেন এখানে একটা ভাষা চলে আসছে যে ট্রাফিক। তো ফ্রিল্যান্সিং করতে আসলে কিছু ভাষার পরিবর্তন আমাদেরকে আনতে হবে। আপনি নরমালি যে সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ করেন এটার থেকে আপনাকে একটু ডিফারেন্ট ভাষা ইউজ করতে হবে। তবে অবশ্যই আহামরি এত কঠিনও না, যদি বুঝেন তাহলে সহজ। এই ট্রাফিক দেখেন নতুন একটা ওয়ার্ড চলে আসছে বা নতুন একটা ল্যাঙ্গুয়েজ চলে আসছে, ট্রাফিক। আমি যদি এখানে সকলকে জিজ্ঞেস করি যে ট্রাফিক মানে কি, অনেকেই আপনারা প্রায় 90% স্টুডেন্টের মেসেজে বলবেন যে স্যার ট্রাফিক মানে হচ্ছে ট্রাফিক জ্যাম বা ট্রাফিক পুলিশ না। ওই ট্রাফিক মানে এই ট্রাফিক মানে ওই যে ওই ট্রাফিক নয় যে ট্রাফিক জ্যাম আর ট্রাফিক পুলিশ, ঠিক আছে? এই ট্রাফিক মানে কি তাহলে? এই ট্রাফিক মানে কি পিপল বা লোকজন। কি বললাম? এই ট্রাফিক মানে পিপল বা লোকজনকে বোঝাচ্ছে। ঠিক আছে? ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মিন্স পিপল বা লোকজন। যেরকম আপনি ফেসবুকে ফ্রেন্ড বলেন, আবার ওই ফ্রেন্ডটা যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করে তখন আবার বলেন ফলোয়ার, তাই না? আবার যখন ওই ইনস্টাগ্রামের ফলোয়ার মানে যে ফ্রেন্ডটা, ওই ফ্রেন্ডটাই যদি আপনার হচ্ছে আবার ইউটিউবে ভিউ করে মানে ভিডিও দেয় তখন আপনি বলেন ভিউয়ার বা সাবস্ক্রাইবার, তাই না? একজন ব্যক্তি আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন নাম দিয়ে ডাকতেছেন, ফেসবুকে ডাকতেছেন ফ্রেন্ড, আবার ওই ফ্রেন্ডটা ইনস্টাগ্রাম চালালে বলেন ফলোয়ার, তাই না? তো সেরকম আর কি এই ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মিন্স পিপল বা লোকজনকে বোঝাচ্ছে।
এখানে আমার প্রায় ৬০০ স্টুডেন্ট আমরা এখানে আছি। আমি বলতে পারি যে আমার হচ্ছে ট্রাফিক আপনারা। ট্রাফিক মানে কি? পিপল বা লোকজনকে বোঝাচ্ছে। একেবারে সহজ কথায় ট্রাফিক মিনস পিপল বা লোকজনকে বোঝাচ্ছে। এতটুকু বুঝলেই হবে। কি বললাম? পিপল মানে লোকজনকে বোঝাচ্ছে। ঠিক আছে? পিপল মানে লোকজনকে বোঝাচ্ছে। মানে ট্রাফিক মিনস পিপল বা লোকজনকে বোঝাচ্ছে। আচ্ছা, তো এখন এই যে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অফার আছে। দেখেন জাস্ট আমি যতটুকু বোঝাচ্ছি এতটুকুই জাস্ট বোঝার চেষ্টা করবেন। কারণ স্টেপ বাই স্টেপ আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এখানে লেখা আছে সিপিআই কস্ট পার ইনস্টল। কি বললাম? সিপিআই কস্ট পার ইনস্টল, সিপিএল কস্ট পার লিড, পিপিএল পে পার লিড, পিপিসি পে পার ক্লিক, পিপিএস পে পার সেল। এখানে অনেকগুলো অফার লেখা আছে। ঠিক আছে? এগুলো আপনাকে বুঝতে হবে না। জাস্ট যতটুকু বলি এতটুকু বোঝার চেষ্টা করবেন। সিপিআই, সিপিআই এর ফুল মিনিং হচ্ছে কস্ট পার ইনস্টল। এই কস্ট পার ইনস্টল মানে কি? পার ইনস্টলে আপনি কত টাকা ইনকাম করতেছেন সেটাকে মূলত বলা হয় সিপিআই। কি বললাম? পার ইনস্টলে আপনি কত টাকা ইনকাম করতেছেন সেটাকে মূলত বলা হয় সিপিআই। তারপর সিপিএল কস্ট পার লিড, পার লিডে আপনি কত টাকা ইনকাম করতেছেন সেটাকে মূলত বলা হয় সিপিএল। তারপর পিপিএল পে পার লিড, পে পার ক্লিক, পে পার সেল। তো আমরা এই তিনটা এখন শিখবো না, এটা হচ্ছে পেইড মার্কেটিং এ পড়ে। যেহেতু আমরা এখানে ফ্রি কোর্স করতেছি, আমরা ফ্রি মাধ্যমে অফার নিয়ে কাজ করব। ঠিক আছে? তো এখানে আমরা এই তিনটা অফার নিয়ে কাজ করব। যদি আমার স্ক্রিনটা একটু দেখাই, এই যে এই তিনটা সিপিআই কস্ট পার ইনস্টল, পার ইনস্টল আপনি কত ডলার ইনকাম করতেছেন, এইটা হচ্ছে অ্যাফিলিয়েটের অফার। তারপর সিপিএল কস্ট পার লিডে আপনি কত টাকা ইনকাম করতেছেন সেটাকে মূলত বলা হয় সিপিএল। তারপর সিওডি ক্যাশ অন ডেলিভারি, এইটা। ঠিক আছে? মানে এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর অফার কিন্তু এগুলো। তাহলে দেখেন ফ্রিল্যান্সিং থেকে ডিজিটাল মার্কেটিং আসলো, ডিজিটাল মার্কেটিং থেকে আবার অ্যাফিলিয়েট মার্কেটিং আসলো। এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর এগুলো আবার অফারের ক্যাটাগরি। ঠিক আছে? এগুলো কি? এগুলো অফারের ক্যাটাগরি। এগুলো একেকটা অফারে কিন্তু হিউজ পরিমাণে অফার আছে। যেমন সিপিআই, এই সিপিআই এর অনেকগুলো অফার আছে। কস্ট পার ইনস্টল, পার ইনস্টলে আপনি কত টাকা ইনকাম করতেছেন সেটাকে মূলত বলে সিপিআই। তারপর সিপিএল পার লিডে আপনি কত টাকা ইনকাম করতেছেন সেটাকে মূলত বলে সিপিএল, সিওডি ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে? তো এই তিনটে অফার নিয়ে আমরা মূলত কাজ করবো। মানে এটা হচ্ছে অফারের ক্যাটাগরি। আমি কিন্তু বলিনি যে তিনটে অফার নিয়ে কাজ করবো। আমি কি বলছি? এই তিনটে অফারের ক্যাটাগরি। এগুলো এক একটা ক্যাটাগরি। যেমন সিপিআই, এইটারই অনেকগুলো করে অফার আছে। সিপিএল এইটারও অনেকগুলো অফার আছে। তো সকলে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন যে এটা পূর্ণরূপ কি। সিপিআই তে কস্ট পার ইনস্টল, সিপিএল কস্ট পার লিড, সিওডি ক্যাশ অন ডেলিভারি। বাস এতটুকু মনে রাখুন, বেশি বোঝার দরকার নাই। কারণ এ টু জেড সবকিছু আমরা শিখবো। প্রথম ক্লাসে তো আর আপনি একবারে সব শিখতে পারবেন না, স্বাভাবিক বিষয়। তো সেরকম যতটুকু বোঝাই এতটুকু বোঝার চেষ্টা করবেন। যে এখানে স্যার আপনি বললেন এগুলো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর এক একটা অফারের ক্যাটাগরি। আবার এটাও বললাম এই এক একটা অফারের ক্যাটাগরি অনেকগুলো করে অফার আছে। যখন আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করব তখন আমরা ওখানে দেখতে পারবো যে কত পরিমাণ অফার আছে, কত পরিমাণ কাজ আছে। ঠিক আছে? আপাতত জাস্ট এতটুকু জেনে রাখুন, সিপিআই কস্ট পার ইনস্টল, পার ইনস্টলে আপনি কত টাকা ইনকাম করতেছেন সেটাকে সিপিআই বলা হয়। সিপিএল কস্ট পার লিড, পার লিডে আপনি কত টাকা ইনকাম করতেছেন সেটাকে মূলত বলা হয় সিপিএল। তারপর সিওডি ক্যাশ অন ডেলিভারি। এই তিনটা ক্যাটাগরির অফার নিয়ে কাজ করব এবং এক একটা ক্যাটাগরি অনেকগুলো করে অফার আছে। আর এই তিনটা ক্যাটাগরি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এ সেক্টরের এক একটা অফারের ক্যাটাগরি। ঠিক আছে? বাস এতটুকু মনে রাখলে হবে। তারপর দেখেন এই যে ট্রাফিক, একটু আগেই তো বললাম যে ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মিন্স পিপল বা লোকজনকে বোঝাচ্ছে। কি বললাম? একটু আগে আমি বললাম যে ট্রাফিক মিন্স পিপল বা লোকজনকে বোঝাচ্ছে। ঠিক আছে? ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মিন্স পিপল বা লোকজন। এটা জাস্ট মনে রাখুন। এবং নিচে আবার নতুন একটা ওয়ার্ড চলে আসছে যেখানে লেখা আছে নিশ এবং ভার্টিক্যাল। তো নিশ এবং ভার্টিক্যাল দুটো একই জিনিস। কি বললাম? নিশ এবং ভার্টিক্যাল দুইটা একই জিনিস। নিশ এবং ভার্টিক্যাল মানে কি? নিশ এবং ভার্টিক্যাল মানে আপনার পছন্দ। কি বললাম? নিশ এবং ভার্টিক্যাল মানে একেবারে সহজ কথা আপনার পছন্দ। এখন বলতে পারেন যে স্যার এখানে আবার কি পছন্দ? এই যে একটু আগে বললাম যে এগুলো হচ্ছে অফারের ক্যাটাগরি, তাই না? এই সিপিআই এইটারে অনেকগুলো অফার আছে, সিপিএল এইটারে অনেকগুলো অফার আছে। প্রত্যেকটা অফারে তো অনেকগুলো মানে এইগুলো তো হচ্ছে অফারের ক্যাটাগরি, তাই না? এই একটা ক্যাটাগরি অফারে তো অনেকগুলো করে অফার আছে। যেমন সিপিআই এটার অনেক অফার আছে, সিপিএল এইটারও অনেক অফার আছে, সিওডি এটারও অনেক অফার আছে। তো এতগুলো অফারের মধ্যে আপনি কোন অফারটা নিয়ে কাজ করবেন? আপনার পছন্দ কি? আপনার নিশ কি? আপনার ভার্টিক্যাল কি? ক্লিয়ার? মানে এতগুলো যে অফার আছে
আপনি এই অফারগুলোর মধ্যে কোন অফারটা নিয়ে কাজ করবেন? এতগুলো যে অফার আছে, আপনি এই অফারটা নিয়ে কোন অফার মানে এই এতগুলো অফারের মধ্যে আপনি কোন অফারটা নিয়ে কাজ করবেন? আপনার পছন্দ কি? আপনার নিশ কি? আপনার ভার্টিক্যাল কি? ঠিক আছে? আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। জাস্ট এতটুকু বুঝাবো যে বা মনে রাখবেন যে ট্রাফিক মানে পিপল বা লোকজনকে বোঝাচ্ছে ফ্রিল্যান্সিং এর ভাষায়। আর নিশ এবং ভার্টিক্যাল মানে আমার পছন্দকে বোঝাচ্ছে। এখানে যে অনেকগুলো অফারের ক্যাটেগরি আছে, ৩ টা অফারের ক্যাটেগরি আছে। একেকটা অফারে তো অনেকগুলো করে মানে কাজ আছে। তাহলে আমি সব অফার নিয়ে তো আর একবারে কাজ করতে পারব না। আমার নিশ কি, আমার ভার্টিক্যাল কি, মানে এতগুলো অফারের মধ্যে আমার পছন্দ কি, কোন অফারটা নিয়ে আমি শুরু করব। ঠিক আছে? আশা করি বুঝাতে পারছেন। নিশ মানে পিপল বা লোকজনকে বোঝায়। সরি, ট্রাফিক মানে পিপল বা লোকজনকে বোঝায় এবং নিশ এবং ভার্টিক্যাল মানে আপনার পছন্দকে বোঝায়। তো আমি একটা কথা অনেকবার করে বোঝাচ্ছি। এই কারণেই বোঝাচ্ছি কারণ এখানে আমরা প্রায় ৬০০ স্টুডেন্ট আছি। অনেকেই হয়তোবা আমার একটা কথা শুনেই প্রপারলি বুঝতে পারেন। আবার অনেকেই আছেন যখন একটা কথা ৩ থেকে ৪ বার বলি তখন প্রপারলি বুঝতে পারেন। তো আমি চাই এখানে আমরা যারা আছি সকলেই যেন ভালোভাবে শিখতে পারি। কারণ যেইটা আমরা শিখবো সেটা শেখার মতোই শিখবো। যেটা শিখবো না সেটা শেখার দরকার নাই। আমি মনে করি সেইটা। তো এইজন্য একটা কথা ৩ থেকে ৪ বার বলি, দরকার পড়লে ১০০ বার বলব। তবে মনোযোগ সহকারে সেটা বুঝতে হবে এবং সেটা শিখতে হবে। ক্লিয়ার? ওকে। তো আমরা এখন একটু এখানে আসি, সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া মানে কি? সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যম। কি বললাম? সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তো দেখেন এখানে Facebook, Pinterest, Twitter, Tumblr, Instagram এগুলো সবগুলোই কি? সোশ্যাল মিডিয়া। Facebook একটা সোশ্যাল মিডিয়া, Pinterest একটা সোশ্যাল মিডিয়া, Twitter, Tumblr, Instagram। যদি আমি এখানে আপনাদেরকে প্রশ্ন করি যে Facebook আপনারা কে ইউজ করেন না? তাহলে একজন ব্যক্তিও আপনার মেসেজ দিবেন না। তাই না? তার মানে সকলেই Facebook ইউজ করে। ঠিক আছে? Facebook বাংলাদেশে শুধুমাত্র নয়, পুরো ওয়ার্ল্ডে Facebook, Twitter এবং Instagram এখানে এমন কোনো ব্যক্তি নাই যে Facebook এর অ্যাকাউন্টে নাই। অবশ্যই সকলের আছে। তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম যে Facebook, Pinterest, Twitter, Tumblr, Instagram এগুলো সবগুলোই সোশ্যাল মিডিয়া। তবে আমরা Facebook, Instagram এবং হচ্ছে Twitter এই ৩ টা সোশ্যাল মিডিয়া সকলেই কম বেশি হইলেও চিনি 100%। তো অনেকে আবার ইউজও করেন। তো এই যে দেখেন Pinterest এবং Tumblr, যদি বলি যে Pinterest কি জিনিস? এখানে প্রায় 80% স্টুডেন্ট অ্যান্সার করবেন যে স্যার Pinterest আবার কি? স্যার Tumblr আবার কি? এগুলো সবগুলোই সোশ্যাল মিডিয়া। ঠিক আছে? Facebook, Pinterest, Twitter, Tumblr, Instagram এগুলো সবগুলোই সোশ্যাল মিডিয়া। তবে Facebook এর কথা যদি একটু বলি, Facebook এতটা কমন সোশ্যাল মিডিয়া হইছে জাস্ট বোঝানোর উদ্দেশ্যে আমি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি। জাস্ট বোঝানোর উদ্দেশ্যে। কি বললাম? আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে এই কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি যে Facebook হচ্ছে এমন একটা কমন সোশ্যাল মিডিয়া। Facebook এমন একটা কমন সোশ্যাল মিডিয়া যেইটা একজন গ্রামের কৃষকও যদি থাকে তাহলেও সে Facebook ইউজ করে। Facebook এতটাই কি কমন সোশ্যাল মিডিয়া হইছে। ঠিক আছে? কিন্তু কতজন Pinterest ইউজ করে? কতজন Tumblr ইউজ করে? কতজন Reddit ইউজ করে? কতজন LinkedIn ইউজ করে? হাতে গোনা কয়েকজন। তো অবশ্যই আমরা জাস্ট এতটুকু জানবো যে সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যম। Facebook, Pinterest, Twitter, Tumblr, Instagram এগুলো সবগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যম। আর আমরা যেহেতু বাহিরের দেশগুলোতে কাজ করব, আমরা ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত দেশে কাজ করব না। কোন দেশে? উন্নত দেশগুলো USA, সাউথ আফ্রিকা, কানাডা, তারপর হচ্ছে ইতালি, জার্মানি, ফ্রান্স, ইউরোপিয়ান যে কান্ট্রি গুলো আছে অর্থাৎ বাহিরের দেশে কাজ করব। তো বাহিরের দেশের লোকজনরা কোন সামাজিক যোগাযোগ মাধ্যম মানে কোন সোশ্যাল মিডিয়াটা ইউজ করে সেইটা আমাদেরকে জানতে হবে এবং ওই সোশ্যাল মিডিয়াতেই আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আমরা প্রপারলি তাদের সঙ্গে কথা বলতে পারবো। ঠিক আছে? বা অনেক ট্রাফিক জেনারেট করতে পারবো। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। জাস্ট এতটুকু মনে রাখুন যে স্যার সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যম আপনি বললেন। Facebook, Pinterest, Twitter, Tumblr, Instagram এগুলো সবগুলোই হচ্ছে কি সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যম। তারপর দ্বিতীয় যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি কনটেন্ট। কনটেন্ট মানে কি? তো এখানে আমি আপনাদের সকলের বোঝানোর উদ্দেশ্যে কনটেন্ট মানে কি এটা একটু বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে? কনটেন্ট মানে কি এটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। কনটেন্ট হচ্ছে এক্সাম্পল হিসেবে জাস্ট বোঝাচ্ছি। কনটেন্ট হচ্ছে একটা যন্ত্রপাতি। মনে করেন কনটেন্ট মানে যন্ত্রপাতি। তো আপনি যে এখানে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং করতে আসছেন, তো আপনার কিছু কনটেন্টের প্রয়োজন। ঠিক আছে? মানে যন্ত্রপাতির প্রয়োজন আরকি। জাস্ট বোঝানোর উদ্দেশ্যে বললাম। তো এখন একটা এক্সাম্পল দেই। একজন কৃষক যখন একটা জমি চাষ করে মানে ফসল উৎপাদন করে, তখন কিন্তু অনেকগুলো যন্ত্রপাতির দরকার হয়, তাই না? একটা ট্রাক্টর লাগে মাটিটা আলগা করার জন্য, তারপর সেচ ব্যবস্থা লাগে,
তারপর হচ্ছে ধান গাছে সার দিতে হয়, মানে কীটনাশক দিতে হয়। তারপর ধান গাছটা কাটতে একটা যন্ত্র লাগে। ওটা ধান গাছটা মানে ধানগুলো মাড়াই করার জন্য একটা যন্ত্র লাগে, তাই না? আবার ধানগুলো বাজারে নিয়ে যাওয়ার জন্য একটা মানে যানবাহন লাগে, তাই না? তো এই যে দেখেন একটা সামান্য, অর্থাৎ আমরা যে বিষয়টা দেখি যে একটা কৃষক একটা ফসল উৎপাদন করতে, অর্থাৎ ফসল উৎপাদন করতে যে যন্ত্রগুলো ইউজ করতেছে, তাহলে এখানে আমরা ফ্রিল্যান্সিং করতেছি। অবশ্যই আমাদের কিছু কনটেন্ট দরকার, তাই না? একজন কৃষক যদি একটা মানে ফসল উৎপাদন করতে এত যন্ত্র ইউজ করে, তাহলে আমরা তো এখানে ফ্রিল্যান্সিং করতেছি। তো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং করতেছি, তাই না? তাহলে আমাদের অবশ্যই কিছু কনটেন্টের দরকার হবে। কনটেন্ট মিনস জাস্ট বুঝাইছি বোঝানোর উদ্দেশ্যে যে যন্ত্রপাতিকে। তবে এইটা কিন্তু অফিসিয়াল, অর্থাৎ আপনাকে অবশ্যই বলতে হবে কনটেন্ট। যে আমরা এখানে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং যে আমরা করতে আসছি, আমাদের কিছু কি লাগবে? কনটেন্ট লাগবে, মানে যন্ত্রপাতি লাগবে। এই যন্ত্রপাতিগুলো আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না। আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট হইলে এটা ফ্রিতেই তৈরি করতে পারবেন। কি বললাম? যে এই যন্ত্রপাতিগুলো আপনাকে কিনতে হবে না। একটা ফ্রি, মানে অর্থাৎ ফ্রিতে আপনি এগুলো সবগুলো করতে পারবেন একটা জিমেইল অ্যাকাউন্ট হইলেই। তো কি কনটেন্ট লাগবে? জাস্ট নামগুলো বলতেছি, একটা আমি ইন ডিটেইলে কথা বলব না, আস্তে, আস্তে বলব। তো এখানে দেওয়া আছে ব্লগ পোস্ট। আমাদের একটা ব্লগ পোস্ট দরকার পড়বে। তারপর একটা মানে ইমেজ মানে তো বুঝি ছবি। তারপর কিছু ভিডিও দরকার পড়বে, গ্রাফিক্স মানে তো বুঝি ডিজাইনিং বিষয়। তারপর অ্যাডস টেমপ্লেট, এটা দরকার পড়বে মিমেন্ট। তো মিমেন্টটা আপনি এখনই বুঝতে পারবেন না। জাস্ট এতটুকু মনে রাখুন যে এখানে আমরা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং যে করতে আসছি, আমাদের কিছু কনটেন্টের দরকার পড়বে, মানে কিছু যন্ত্রপাতির দরকার পড়বে। ১ নাম্বার হচ্ছে ব্লগ পোস্ট। আমাদের একটা ব্লগ পোস্ট দরকার পড়বে, কিছু ইমেজ দরকার পড়বে, কিছু ভিডিও দরকার পড়বে, ইনফোগ্রাফিক্স দরকার পড়বে, অ্যাডস টেমপ্লেট দরকার পড়বে, মিমেন্ট দরকার পড়বে। তো মিমেন্টটা জাস্ট একটু বোঝানোর চেষ্টা করি। যখন এই ৫ টা জিনিস প্রপারলি বুঝতে পারবেন, তখন মিমেন্টটাও বুঝতে পারবেন। মিমেন্ট মূলত একটু HTML এর কাজ করতে হবে, যেটা ফোন দিয়েই করতে পারবেন। ক্লিয়ার? ওকে, তাহলে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আমি একটু রিভাইজ দেই। অবশ্যই প্রত্যেকটা ক্লাস শেষে কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্ক গুলো অবশ্যই বাসায় কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? তো আমি একটু আপনাদেরকে আরেকবার রিভিশন করি। যে আমরা এখানে জানলাম যে ফ্রি কোর্স স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে এটা ফ্রি কোর্স ৬০তম ব্যাচ অনুষ্ঠিত হয়েছে আজকে ফার্স্ট ক্লাস। তো এই কোর্সে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে ৩টা সেক্টর আছে, অর্থাৎ আমরা জানলাম যে ফ্রিল্যান্সিং কাকে বলে, আউটসোর্সিং কাকে বলে। ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশে বাইরের সঙ্গে কথা বলে কাজটা আমরা নিলাম, কাজটা প্রপারলি কমপ্লিট করে দিলাম। এর বিনিময়ে যে ডলারটা বা যে টাকাটা পাচ্ছি সেটাই ফ্রিল্যান্সিং। আর আউটসোর্সিং হচ্ছে এখানে হচ্ছে আমরা কোনো একটা তৃতীয় পক্ষ, সেটা এখন হতে পারে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, যার আন্ডারে আমাদেরকে কাজটা করতে হবে, তো সেটাকে তখন আউটসোর্সিং বলা হয়। আর এই স্কাইলাইন আইটি এই ফ্রি কোর্সটা এই কারণে নিচ্ছে, এখান থেকে আমরা গুটি কয়েক স্টুডেন্টকে নিব যারা আমাদের কোম্পানির সঙ্গে অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে, পাশাপাশি স্কাইলাইনের যে ডিজিটাল মার্কেটিং সেক্টর আছে তারা সেখানে কাজ করবে। ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে দুইটাই শিখবো, ফ্রিল্যান্সিংও শিখবো, আউটসোর্সিংও শিখবো। তবে ফার্স্টে আমি কি বললাম যে ফার্স্টে আমরা শিখবো হচ্ছে আউটসোর্সিং, সরি ফ্রিল্যান্সিং। তো ফার্স্টে আমরা ফ্রিল্যান্সিং শিখবো। আবার এটাও আমি বললাম যে ফ্রিল্যান্সিং এ অনেক বড় বড় সেক্টর আছে। ফ্রিল্যান্সিং এ অনেক বড় বড় সেক্টরগুলোর মধ্যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে সবথেকে বড় সেক্টর। তো ডিজিটাল মার্কেটিং কাকে বলে? ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত মার্কেটিং করা হয়, কি বললাম? ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত মার্কেটিং করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। ক্লিয়ার? আমি আবারও বলতেছি, ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত মার্কেটিং করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। আর আমি আপনাদেরকে এটাও বুঝাইছি যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক বড় বড় সেক্টর আছে। ১ নাম্বার অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। দেখেন প্রত্যেকটা নামের পাশে, অর্থাৎ অ্যাফিলিয়েটের উপর মার্কেটিং লেখা, সোশ্যাল মিডিয়ার উপর মার্কেটিং লেখা, সিপি এর পর মার্কেটিং লেখা, ইউটিউবের উপর মার্কেটিং লেখা, ইমেইলের পর মার্কেটিং লেখা, প্রত্যেকটা নামের পাশে মার্কেটিং লেখাটা অ্যাডজাস্ট, কারণ এগুলো সবগুলোই ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা সবগুলো সেক্টর নিয়ে তো আর কথা বলবো না। আমরা এখানে ৩টা সেক্টর নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। এগুলো সব কি ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। তারপর আমরা এটা জানলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে আবার এই যে অফারগুলো আছে, তাই না? অ্যাফিলিয়েট মার্কেটিং এর এগুলো হচ্ছে অফারের ক্যাটাগরি। যেমন সিপিআই কস্ট পার ইনস্টল, সিপিএল কস্ট পার লিড, সিওডি ক্যাশ অন ডেলিভারি। মানে এখানে যে অফারের ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরির অনেকগুলো করে অফার আছে। এগুলো অফারের ক্যাটাগরি। একটা ক্যাটাগরির অনেক অফার আছে। তাহলে এখানে টোটাল ৩টা ক্যাটাগরি আছে। তাহলে প্রচুর পরিমাণে কাজ হবে, এবং যখন আমরা আগামী ক্লাসে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করব ইন্টারন্যাশনাল, তখন বুঝতে পারবেন। তারপর আমরা জানলাম যে ট্রাফিক, এখানে নতুন ২টা ওয়ার্ড চলে আসছে ফ্রিল্যান্সিং এ। তো একটা হচ্ছে ট্রাফিক। ট্রাফিক মানে হচ্ছে পিপল বা লোকজনকে বোঝাচ্ছে।
এবং নিশ এবং ভার্টিক্যাল। নিশ এবং ভার্টিক্যাল মানে কি? আপনার পছন্দ। এই যে এতগুলো যে অফারের ক্যাটাগরি আছে, একেকটা অফারে তো অনেকগুলো করে অফার, সেটা বললাম, তাই না? এই অফারগুলোর মধ্যে আপনি কোন অফারটা নিয়ে কাজ করবেন? যেমন সিপিআই, এটা একটা অফারের ক্যাটাগরি, এটার অনেক কাজ আছে। কোন কাজটা করবেন? সবগুলো কাজ তো আমরা একবারে করতে পারবো না, তাই না? যেকোনো একটা কাজ আমাদেরকে শুরু করতে হবে, বা একটা নিয়ে প্রথমে কাজ করতে হবে, তারপর আরেকটা। তো এতগুলো যে অফার আছে, এতগুলো অফারের মধ্যে আপনি কোন অফারটা নিয়ে কাজ করবেন? নিশ কি, আপনার ভার্টিক্যাল কি? তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। পাশাপাশি আমরা আরো যে বিষয়টা জানলাম, যে এখানে আমরা দেখতে পাইছি যে এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, টাম্বলার, ইনস্টাগ্রাম, এগুলো সবগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, মানে সোশ্যাল মিডিয়া। তো এই সবগুলো সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা কাজ শিখবো ইনশাল্লাহ। তবে যে সোশ্যাল মিডিয়াগুলো সব থেকে বেশি প্রফেশনাল, বাইরের কান্ট্রির লোকজনরা সব থেকে বেশি ইউজ করে, এই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব। তারপর আমি আপনাদেরকে বলছি যে কন্টেন্ট। কন্টেন্ট মানে ফর এক্সাম্পল যন্ত্রপাতিকে বোঝাচ্ছে। ব্লগ পোস্ট, ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স, অ্যাডস টেমপ্লেট, মিমেন। আমরা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্স হইলে আমাদের কিছু কন্টেন্টের দরকার হবে স্যার। আপনি বললেন ব্লগ পোস্ট, ইমেজ, অর্থাৎ আমাদের একটা ব্লগ পোস্ট তৈরি করতে হবে, কিছু ইমেজ মানে ছবি দরকার পড়বে, কিছু ভিডিও দরকার পড়বে, ইনফোগ্রাফিক্স দরকার পড়বে, অ্যাডস টেমপ্লেট দরকার পড়বে, মিমেন একটু এইচটিএমএল এর কাজ, মানে এই কন্টেন্টগুলো দরকার পড়বে, যেটা আমরা ইন ডিটেলে একটা একটা করে শিখবো পরবর্তী ক্লাসগুলোতে। তো আশা করি আমার এই ক্লাসটা আপনারা সকলেই বুঝতে পারছেন। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে স্যার আপনাদের হোমওয়ার্কটা কি? তো আপনাদের হোমওয়ার্কটা হচ্ছে দুইটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং একটা স্কাইপ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। বি কেয়ারফুল, ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। দুইটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং একটা স্কাইপ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, এটা একেবারে ইজি বিষয়। ঠিক আছে, আপনারা ইউটিউবে দেখে করতে পারেন, অথবা আমি সকলের সুবিধার্থে আগামীকাল প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি হচ্ছে ভিডিও লিঙ্ক দিয়ে দিব, ওই ভিডিও লিঙ্কগুলো দেখে করতে পারেন। আর এখন যদি আপনি মনে মনে ভাবতে পারেন যে স্যার আমার তো আগে থেকে জিমেল অ্যাকাউন্ট আছে, কি বললাম যে স্যার আমার হচ্ছে আগে থেকেই দুইটা জিমেল অ্যাকাউন্ট আছে, আমি কি সেই দুইটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবো? হ্যাঁ পারবেন। আপনার যদি আগে থেকে দুইটা জিমেল অ্যাকাউন্ট থাকে, তাহলে সে দুইটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে পাসওয়ার্ড মনে থাকতে হবে। কি বললাম? আপনার যদি আগে থেকে দুইটা জিমেল অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি ওই দুইটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন, তবে পাসওয়ার্ড জানা থাকতে হবে। ঠিক আছে? আর যদি পাসওয়ার্ড জানা না থাকে, তাহলে অবশ্যই নতুন করে দুইটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। ঠিক আছে? দুইটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে সর্বোচ্চ 10 মিনিটের বিষয়। তো একেবারে সহজ কথায়, আগে যদি দুইটা জিমেল অ্যাকাউন্ট থাকে, তাহলে সে দুইটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি করতে পারবেন। আর যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে, তাহলে ক্রিয়েট করে নেবেন। আর একটা স্কাইপ অ্যাকাউন্ট, বি কেয়ারফুল, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। স্কাইপ অ্যাকাউন্ট সবগুলো ইম্পর্টেন্ট, তারপরও আমি আপনাদেরকে জাস্ট মনোযোগ দেওয়ার জন্য বলতেছি। তো এখানে স্কাইপ অ্যাকাউন্ট, তো স্কাইপ অ্যাকাউন্ট কি? স্কাইপ অ্যাকাউন্ট যদি আগে থেকে কারো থাকে, তাহলে সেই স্কাইপ অ্যাকাউন্ট দিয়েই হবে, কোনো সমস্যা নাই। তবে আপনার যদি স্কাইপ অ্যাকাউন্ট না থাকে, তখন আপনাকে কি করতে হবে? প্লে স্টোরে গিয়ে একটা স্কাইপ দিয়ে সার্চ করবেন। প্লে স্টোরে গিয়ে কি দিয়ে সার্চ করবেন? স্কাইপ। স্কাইপ লিখে সার্চ করে এইটা একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা ডাউনলোড করবেন। তো স্কাইপ মূলত কি রকম, যেমন হোয়াটসঅ্যাপ, তারপর ইমো, ভাইবার এরকম ইউজ করেন, সেরকম স্কাইপও মূলত ওই রকম একটা অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ, যেটা আপনাকে অবশ্যই ক্রিয়েট করে রাখতে হবে। প্লে স্টোরে গিয়ে নর্মালি SKYPE এইটা দিয়ে সার্চ করবেন, তাহলে এটা মূলত একটা মাইক্রোসফটের অ্যাপ্লিকেশন। ওই অ্যাপসটা ডাউনলোড করে আপনি একটা জিমেল অথবা নাম্বার, জিমেল দিয়েও খুলতে পারেন, নাম্বার দিয়েও খুলতে পারেন, কোনো সমস্যা নাই। তো জিমেল এবং নাম্বার দিয়ে আপনারা হচ্ছে একটা স্ক্যাব অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। ঠিক আছে? অবশ্যই নিজের পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, নিজের লিগ্যাল ইনফরমেশন দিতে হবে, ফেক কোনো ধরনের কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। আপনার নিজের একটা সুন্দর ছবি দিবেন, কারণ এই স্কাইপের মাধ্যমে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল যে বায়ারগুলো আছে বা ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেসের ম্যানেজাররা আছে, তাদেরকে কিন্তু আমরা এই স্কাইপের মাধ্যমে কথা বলবো। কোনো দেশের ম্যানেজার, মানে কোনো দেশের মার্কেট প্লেসের ম্যানেজার বা বায়াররা কিন্তু আপনাকে মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপে ফোন দেবে না। আপনাকে কোথায় কথা বলবে? স্কাইপের মাধ্যমে কথা বলবে, যদি প্রয়োজন হয়। আপনার যদি প্রয়োজন হয়, স্কাইপের মাধ্যমে আপনাকে কথা বলতে হবে। ঠিক আছে? আর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য স্কাইপ অ্যাকাউন্টে 100% দরকার পড়বে। কাজেই আগে যাদের স্কাইপ অ্যাকাউন্ট আছে তাদের তো খুলতে হবে না, তবে নিজের ইনফরমেশন ইউজ করতে হবে। যদি স্কাইপ অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনারা কি করবেন? অবশ্যই আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন প্লে স্টোর থেকে, নিজের হচ্ছে একটা জিমেল দিয়ে অথবা নাম্বার দিয়ে, একেবারে ইজি বিষয়। তো জিমেল অ্যাকাউন্ট দুইটা এবং স্কাইপ অ্যাকাউন্ট দুইটা, এটা আপনাদের কি হোমওয়ার্ক? অবশ্যই। আমি আগামী ক্লাস ঠিক রাত 9টায় আছে আপনাদের, আগামীকাল
এই আগামীকাল ঠিক রাত ৯টায় আমি ক্লাস শুরু করার আগেই জিজ্ঞেস করব যে আপনারা সকলেই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন কিনা। ২ টা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, একটা স্কাইপ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আগে থেকে কারো জিমেইল অ্যাকাউন্ট থাকলে কোনো সমস্যা নেই, ওই ২ টা দিয়ে করতে পারবেন। যদি না থাকে তাহলে তৈরি করতে হবে। আর স্কাইপ অ্যাকাউন্ট যদি আগে থেকে কারো থাকে ওইটা দিয়ে করতে পারবেন। যদি না থাকে নতুন তৈরি করে নিতে হবে একটা জিমেইল অথবা নাম্বার দিয়ে, যেভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে একেবারে ইজি বিষয়। তো তারপরে সকলের সুবিধার্থে জিমেইল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এটার ভিডিওটা দিয়ে দিব, এবং স্ক্যাব অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এটারও ভিডিওটা দিয়ে দিব আপনাদের প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে। আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তো আমরা আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস অনুষ্ঠিত হয়েছে, আমি জাস্ট আপনাদেরকে বেসিকটা বোঝানোর চেষ্টা করলাম যে এই ফ্রি কোর্সটা, আমি আবারও বলি, এইটা একেবারেই সম্পূর্ণ ফ্রি কোর্স। এই কোর্সটা আমরা এই কারণেই ফ্রিতে নিচ্ছি, এখান থেকে গুটি কয়েক স্টুডেন্টকে নিব যারা আমাদের কোম্পানির সঙ্গে অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে কাজ করবে, পাশাপাশি স্কাইলাইনের যে ডিজিটাল মার্কেটিং সেগমেন্ট আছে তারা সেখানে কাজ করবে। যদি এখানে সকলেই আপনারা ভালোভাবে কাজ করেন, এখানে আমরা প্রায় ৬০০ স্টুডেন্ট আছি মিটিং নাম্বার 1 এবং মিটিং নাম্বার 2 এ, দুইটা মিটিং লিঙ্ক মিলে। তো আমরা সকলকেই কিন্তু এই সুযোগটা দিব। তবে অবশ্যই রেগুলার ক্লাস করতে হবে, রেগুলার হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে। এখন আপনি যদি হোমওয়ার্ক যদি রেগুলার নাই করেন, ক্লাসে যদি না করেন তাহলে তো হবে না, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। তো আগামীকাল ঠিক রাত ৯টায় আপনাদের ক্লাস অনুষ্ঠিত হবে। তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.skylineITinstitute.com এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, এবং আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট অফিসিয়াল গ্রুপ, এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কাইলাইন আইটি ইনস্টিটিউট। তো আজকের ক্লাসের ভিডিওটা আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটা এবং ইউটিউবটা ভিজিট করবেন, তাহলে পেয়ে যাবেন। এবং সকলের সুবিধার্থে আমি আজকের ক্লাসের ভিডিওর লিঙ্কটা আপনাদের আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তো আগামীকাল ঠিক রাত ৯টায় আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। তবে হোমওয়ার্ক কি দিলাম? অবশ্যই হোমওয়ার্ক কিন্তু কমপ্লিট করতে হবে। ২টা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং একটা স্ক্যাপ অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে? আগামী ক্লাসে মার্কেট প্লেস কাকে বলে, মার্কেট প্লেস কেন তৈরি করব, মার্কেট প্লেস কোনটা ভালো, মার্কেট প্লেসে আমরা কাজ পাবো কিনা, সকল বিষয়গুলো নিয়ে, কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হয়, কিভাবে অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পাবো, সকল বিষয়গুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আপাতত যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দিলাম আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো এই পর্যন্ত আপনারা সকলেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। তো সকলে একটু মেসেজে বলবেন মিটিং নাম্বার 1 এ যারা আছেন যে আমার ক্লাসগুলো কি আপনারা সকলে বুঝতে পারছেন, আমি কি বললাম আপনাদেরকে, বা আপনারা ক্লাসটা করে আপনাদের কাছে ভালো লাগছে কিনা, সকলে একটু মেসেজে বলবেন প্লিজ। কারণ শুধু ক্লাস নিলে হবে না, অবশ্যই আমাকে জানতেও হবে যে আপনি আসলেই বুঝতে পারছেন কিনা। তো অবশ্যই মিটিং নাম্বার 1 এ যারা আছেন তারা সকলে একটু মেসেজে বলবেন যে আমার ক্লাসগুলো কি ঠিকভাবে বুঝতে পারছেন, মানে ক্লাসটা ঠিকভাবে বুঝতে পারছেন কিনা, এবং আপনাদের যে হোমওয়ার্কটা দিলাম এটা বুঝতে পারছেন। ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে ২টা জিমেইল অ্যাকাউন্ট এবং একটা স্কাইপ অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ঠিক আছে? অবশ্যই আগামীকাল ঠিক রাত ৯টায় কিন্তু আপনাদেরকে অনুষ্ঠিত হবে আমাদের সেকেন্ড ক্লাস। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি মিটিং নাম্বার 2 এ যাব। তো আপনারা কি আমার কথাগুলো বা আমার ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করলাম আপনারা কি সকলে বুঝতে পারছেন? মিটিং নাম্বার 2 এ যারা আছেন সকলে একটু মেসেজে বলবেন। ওকে, আলহামদুলিল্লাহ। তো অবশ্যই আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব। আমি একটা কথা কিন্তু ৩ থেকে ৪ বার পর্যন্ত বলি। এই কারণেই বলি যাতে প্রপারলি বুঝতে পারেন। তো ইনশাআল্লাহ আপনারা রেগুলার ক্লাস করবেন। আমরা 100% এখান থেকে ভালো কিছু করতে পারবো। এটা আমাদের ১-২ তম ব্যাচ নয়। এটা কততম ব্যাচ? ৬০ তম ব্যাচ। কাজেই এই ১ নাম্বার ১০ নাম্বার ব্যাচ কিন্তু এটা নয়। আমরা আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, যারা যেন এখান থেকে লাইফ টাইম সাপোর্ট পায়। তো আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করব। অবশ্যই আপনি রেগুলার ক্লাসগুলো করবেন এবং যে হোমওয়ার্কগুলো আমি দিচ্ছি এই হোমওয়ার্কগুলো আপনারা প্রপারলি কমপ্লিট করবেন। তো যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসগুলোতে। আগামীকাল ঠিক রাত ৯টায় আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। সকলে যথাসময়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, এবং আজকের ক্লাসের ভিডিওর লিঙ্কটা আমি আপনাদের আগামীকাল সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার চেষ্টা করব, অথবা আপনারা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এখানে ভিজিট করে পেয়ে যাবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসগুলোতে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।